আগে ভোটার পরে ভোট স্লোগানকে সামনে রেখে জাতীয় সড়ক অবরোধ ভোটাধিকার বাঁচাও নাগরিক মঞ্চের। মঙ্গলবার ওই সংগঠনের বাঁকুড়া 1 নম্বর শাখা কমিটির পক্ষ থেকে বাঁকুড়া পুরুলিয়া 60 জাতীয় সড়কের ওপর নতুন গ্রাম মোড়ে দিনের ব্যস্ততম সময়ে এই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন। অবরোধকারী ভোটাধিকার বাঁচাও নাগরিক মঞ্চের তরফে বলা হয়েছে, SIR এর নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। মানুষ সমস্ত কাগজপত্র জমা করার পরও রাজ্যের 60 লক্ষ ভোটারের নাম এখনও বিচারাধীন। এই অবস্থায় একজনও বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট ঘোষণা করা যাবে না। এই দাবিতেই তারা যেমন অনড়, তেমনি বিজেপির অঙ্গুলি হেলনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন চলছে বলে তারা দাবি করেন। সারা পশ্চিমবাংলা জুড়ে SIR প্রক্রিয়া চলছে এবং সেটা কয়েকটা ধাপ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই আমরা একটা পথে নেমেছিলাম, মানে গণতান্ত্রিকভাবেই আমরা স্মারকলিপি জমা দিয়েছিলাম। তখন ডিজিকে লজিক্যাল ডিসক্রিপেন্সির একটা খেলা চলছিল। সামান্য ভুল ত্রুটির বিষয়টাও কিন্তু ভোটাধিকার বাদ দেওয়ার প্রসঙ্গে চলে এসেছিল। আমরা দেখলাম সাধারণ মানুষ হয়রানি হলো, তারা তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা করেছে, তারপরেও দেখা যাচ্ছে 28 তারিখ চূড়ান্ত তালিকার পরে বিচারাধীন আওতায় হয়ে যায়। এই মোদা সোজা করে ধরুন, বাঙালি বৈধ ভোটার প্রত্যেকেই ভোটার লিস্টের অন্তর্ভুক্ত থাকবে, তাদেরকে বাদ দিয়ে ভোট ঘোষণা করা কোনোভাবেই যাবে না। এটাই আমাদের মূল দাবি। আমরা আজকে এখানে বাঁকুড়া 1 নম্বর ব্লক, আমরা সাধারণ মানুষ ভোটাধিকার বাঁচাও নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা প্রশাসনের দৃষ্টি, বিশেষ করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের জন্য, তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই জাতীয় সড়ক অবরোধ করার শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে একটা সম্প্রদায়ের ক্ষেত্রে কি এটা হচ্ছে যে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে? না, আমরা সেটা মনে করছি না, কখনোই আমরা সেটা মনে করি না। হতে পারে, আমরা সেটা সাধারণ বাঙালি বিচার করবেন। আমরা দেখেছি যে সংখ্যালঘুদের সংখ্যাটাই কিন্তু বেশি, কিন্তু আমরা আজকের আওয়াজটা তুলতে সংখ্যালঘুদের জন্য আসিনি। আমরা প্রত্যেক ভোটারের হয়ে আমাদের একটাই দাবি, কোনো রকম বৈধ ভোটার তালিকার বাইরে রেখে ভোট ঘোষণা করা যাবে। আপনাদের 1 নম্বর ব্লকে কত? আমার নাম ফিরদৌস আলম খান। কারণ কি? কারণ হচ্ছে আমরা লজিক্যাল ডিসপেন্সের নামে প্রায় 60 লক্ষ মানুষকে নির্বাচন কমিশন যে বিচারাধীন রেখেছে, তার জন্য যে বিচারাধীন রেখে কোনো ভোট হবে না, সমস্ত নাম ক্লিয়ার করে তারপর ভোট ঘোষণা হবে। এটা আমাদের মূল দাবি। ভোট ঘোষণা হতে দেবো না। আপনাদের গ্রামে কত মানুষের নাম বাদ গেছে? আমাদের 3টা বুথে প্রায় মোটামুটি বুথ হিসাবে যদি বলতে চান তাহলে 300-400 হবে। কিন্তু আমরা তো পুরো পশ্চিমবাংলা নিয়ে করছি। আমরা 60 লক্ষ হয়ে আমরা কথা বলছি। শুধু গ্রাম দেখলে তো হবে না, আমরা 60 লক্ষ মানুষের হয়ে কথা বলছি। সবাই বৈধ। এই বৈধ ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে কেন? হচ্ছে কেন? একটা জাতিক বিশেষজ্ঞকে ফেলার জন্য। কারণ এটা আমি এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন বিজেপি হয়ে কথা বলছেন, তাই কারণ বিজেপি ক্ষমতা আছেন, তাদের ইশারাতে নির্বাচন কমিশন গণেশ কুমার বিশেষ করে কাজ করছে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সবাই 60 লক্ষ মানুষ যাতে ভোটাধিকার অধিকার পায় এবং ভোট দেয়, সেই জন্যই আমরা লড়াই করছি। আজকে কি করেছেন? আজকে পদপদ আমাদের 60 নম্বর জাতীয় সড়ক পুরুলিয়া রাঁচি হাইওয়ে আমরা আটক করেছি। কতক্ষণ চলবে অবরোধ? এখন নির্বাচন আধিকারিক না এলে, তাদের সঙ্গে প্রতিশ্রুতি না দিলে আমাদের অবস্থান চলবে। আচ্ছা, আপনাদের কি লক্ষ্য? আমার নাম MD জাহির আব্বাস খান। আচ্ছা, ভোটার ইয়ের জন্য আমরা হয়রানি হচ্ছে, হ্যাঁ, এই জন্যে আমাদের খুব অসুবিধা হচ্ছে, পাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার পরিবারের নাম্বার গেছে? কার নাম্বার হবে না সেটা? বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া।
মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।